আর এই ছবি আরেকবার মনে করিয়ে দিই আপনাদেরকে, কুম্ভ মেলায় যাওয়ার হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু দিল্লি স্টেশনে 15ই ফেব্রুয়ারি রাতে হয়েছিল। জানা যাচ্ছে ওই দিন বাড়তি 49,000 টিকিট বিক্রি হয়েছিল। পদপিষ্টের ঘটনার নেপথ্যে রেলের বাড়তি টিকিট, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বহু মানুষের। সংসদে বিবৃতি দিলেন রেলমন্ত্রী মালা রায়, প্রশ্ন করেছিলেন। মালা রায়ের প্রশ্নের উত্তরে কি জানালেন অশ্বিনী বৈষ্ণব, কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সাংসদ মালা রায় তিনি প্রশ্ন করেছিলেন ওই দিন যে অর্থাৎ 15ই ফেব্রুয়ারির দিনে কত জেনারেল টিকিট বিক্রি করা হয়েছিল, সাধারণভাবে অন অ্যান অ্যাভারেজ ডেতে কত জেনারেল টিকিট বিক্রি হয়। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন যে 15ই ফেব্রুয়ারি 49,000 জেনারেল টিকিট বিক্রি হয়েছিল, যা সাধারণ যে গত 6 মাসে গড়ে প্রত্যেক দিন যত সাধারণ টিকিট বিক্রি হয় সেখানে তার থেকে 13,000 বেশি। ফলে সেই সংখ্যাটা কিন্তু এই যে বারবার করে যে উঠে আসছিল যে অতিরিক্ত টিকিট বিক্রি হয় এবং অতিরিক্ত টিকিট বিক্রি হওয়ার ফলে এই পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংখ্যা ছিল না যে কতগুলো অতিরিক্ত টিকিট বিক্রি হয়েছে। সেই সংখ্যাটাই কিন্তু এবার সামনে চলে আসবে এবং সেটা স্বীকার করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দায় কার সেটা কিছু বলেছেন রেলমন্ত্রী? দেখো, সেখানে দায়ের কথা উনি কোনো স্বীকার করেননি, বরঞ্চ তার লিখিত জবাবে তিনি বলেছেন যে এত বেশি সংখ্যক যাত্রী থাকার কারণে তারা বাড়তি 5টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সাধারণভাবে এক একটি স্পেশাল ট্রেন তারা 5,000 যাত্রী নিয়ে যেতে পারে এবং ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের এই এস্টিমেশন ছিল যে অতিরিক্ত যে টিকিট বিক্রি হয়েছে সেই যাত্রীরা তাতে অ্যাকোমোডেট হয়ে যাবেন। যদিও বাস্তবে যে সেটা হয়নি সেটা একদম পরিষ্কার, কারণ 49